जिकिर करो जिकिर करो जिकिर करो ওই দেখা যায় তালগায়া ওই দামাদের গাওয়া ওই গানেতে বাবা রে 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 কানা বুগির সায় ভাই ও ভাই কাহিনীটা ঘটে গেছে কিসে যেই বাবার কাছে পাঠাইছো দাওয়াত দিতে এই বাবা তো অন্য কিছু কইতাছে কি হইতাছে সুর দিয়ে দাওয়াত দেওয়ার কথা কইতাছে তাই নাকি পারি আমিও তো সুর শিখেছি আমার কাছে এই সুর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করব না দাওয়াত গ্রহণ করব না আচ্ছা কবে যাইতে হইব বাবার কাছে আমারে কও আমি গেছিলাম কাছে আসতে যাইতে এখন যামু আমার ভাবিরা নিয়ে যাইতে হইব তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখনই যাইতাছি চল এই বাবা আপনি কি আমার কথা শুনতেছে আমি তার কথা শুনতেছি তার সমস্যা কি আমার কাছে বল বাবা বহুদিন ধরে একটা কথা চিন্তা করতেছি কিন্তু হচ্ছে না বিয়ে করছিস কয়দিন হয়েছে 5.5 বছর হয়েছে কিন্তু বাবা অনেক দুঃখ ব্যথা নিয়ে আপনার কাছে আছি তোর কি দরকার বাচ্চা দরকার না অবশ্যই বাচ্চা দরকার আমি ব্যবস্থা করতেছি নাম্বার 1 নাম্বার 2 তোমাদেরকে না বলেছিলাম আজকে একজন লোক আসবে তাদের বাচ্চা দরকার আমি ব্যবস্থা করতেছি আমার এই হাতের তসবিহ 500 বছর আগে আমার আব্বাজান ওয়াল বেগুনুল্লাহ আমাকে এটা দিয়ে গেছিল এই তসবিহ যে একবার গলায় পড়বে তার সন্তান অবশ্যই হয়ে যাবে ঠিক না এই বাবারা ঠিক না রাইট এইভাবে চিল্লান মেয়ে তোমরা কি আমার বিষয়ে ভালো করে জানো না তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এখন থেকে যার সন্তানাদি হবে না সবাই আমার কাছে চলে আসবেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা তোদেরকে আমি তাবিজটা দিয়ে ধরবো কমাই দিকে আসো তোমার নাম কি রুকসানা আমি জানি আমার কাছে সবকিছু বলা হয়েছে রুকসানা বেগম তোমার অবশ্যই বাচ্চা হইবে আমি তোমার একটা দোয়া করাইয়া দিই আমার কাছ থেকে একটা আলু নিয়ে যাও এটা 5.5 দিন বাজি করে খাইবা কয়দিন 5.5 দিন বাজি করে খাইবা 5.5 দিন পরে কিছু একটা ইনশাআল্লাহ হবে এর আগে আমি কিছু বলতে পারি না নেওয়া মা গো এই মা আমি তো শেষ ধরে যেতে পছন্দ করি না এটা হলো বন্ড আমার কাছে আমি কোনো বন্ডা না আমি হয়তো একটা বাবা টাবা যাই হোক নাও তোমার এই তসবিহটা তুমি রেখে দিও হ্যাঁ তোমার কাছে রেখে দিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমাদের পশ্চিম পাড়ার তাই নাকি? আমাদের পশ্চিম পাড়ায় দরবার করেছে। চলো যাই দেখি। চলো এটা নাকি? আসসালামু আলাইকুম। বাবা আমরা দূরে দূরে আসতে কিছু কথা বলবো। কেন তোমরা আসছো? বলো তোমাদের সমস্যা কি? বাবা আমরা তো শুনছি আপনি অনেক বড় জ্ঞানী। এটা শুধু তোমরা না, পুরা পৃথিবী আমাকে ভালো করে চিনে। আমি বর্তমানে যুগের সবচেয়ে বড় বাবা, ঠিক না রা? এই, আমার নাম ধরে তুমি কি করবা? বাবা আপনার নাম আমাদের জানার দরকার। আমার নাম পড়তে পড়তে তোমার দাঁত ভেঙে যাবে, তারপর আমার নামের টাইটেল তোমার শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে বাবা যেই কথাই বলে এই কথাই আশ্চর্যজনক, ঠিক না রাই? আমার কথা শুনলেই সুবহানাল্লাহ করে ফেলছো। আপনি কোথায় পড়া করছেন বাবা? এই বেয়াদব, কথা বলো না কেন? পাশাপাশি পড়ালেখা করেছে আমার বাবা। আছে বাংলাদেশের এক কোনায় আছে। আচ্ছা আপনার শান্ত হন, আপনার শান্ত হন। এবং সব ক্লিয়ার হয়ে গেল। এই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসাদ ভাই মসজিদের মাইকে কি করে কমাদের এখানে সমস্যা হয়েছে গ্রামে, একটু আশা করবেন। সবাই একটু দয়া করে বসেন, ঠিক আছে? আমাদের বাবা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? ভালো আছি। আপনি আমার এলাকায় কিছু বুঝলাম না। আমাকে চাপো কেন বাবা? এই যে আমার মাদ্রাসার নাম কয়ে দিয়েছ। আমি জানি তোমরা এখানে পড়ালেখা করো, ভাইও বসো, আমি তোমাদের শিখাই দিই কেন পড়ালেখা করতে। আমি জানি তোমরা পড়ালেখা পারো না, ঠিক না? রাইট? বসো বসো। বলেন বলেন বলেন। এই যে বাবা এত বড় আলেম, তার উত্তর কি আমি একটু তার কাছে জানতে চাই। আপনি যদি জিজ্ঞেস করতেন আমার তো মনে হয় সে বন্ধ মিজান কারে কয়?
কিসের হাত দিল বাবা? ছেলেটা আমার ঘনিষ্ঠ লোক। ঘনিষ্ঠ বাবা, বাবা বলতেছে আপনি তার অনেক দিন দেখেছি কিন্তু বাবার কি তাও আমরা জানি না। বাবা বাবা বলে বাচ্চা হতে পারে বাবার বাবার জিজ্ঞেস করেছে বাবাকে নিজাম আসছে। বাবা মিজান কয় ক্লাস? আমাকে প্রশ্ন করতেছে মিজান কয় ক্লাস? আমি যখন পড়ালেখা করছি তখন মিজান ছিল 26 ক্লাস। কয় ক্লাস? 26 ক্লাস। এখন বর্তমানে মিজান হয়ে গেছে 1 ক্লাস। এই যুগে কি যে সৃষ্টি হয়েছে, আমি বলতে চাই বর্তমানে মিজান 1 ক্লাস, আমার যুগে ছিল 26 ক্লাস। কয় ক্লাস? 26 ক্লাস। মিজান সর্বদাই এক ক্লাসে ছিল। এই আমি ডাউট করতেছি পড়ালেখা করছি আমি। বেয়াদব, বাবার বয়স হলো কত? 590 বছর। ওই বাবার সাথে বেয়াদবি করলে তুই জ্বললে বইরে নষ্ট হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই বাবার সাথে বেয়াদবি করা তাই দুনিয়ার বড় বড় আলেমদের বেয়াদবি করা বলে নাউজুবিল্লাহ। আপনারা সবাই থামেন। বাবা যে আপনি বলছেন বাবা ভণ্ড, বাবা যে ভণ্ড আপনি প্রমাণ করেন। বাবারে বলেন তো বুখারী শরীফ কার কাছে একটা বুখারী শরীফ নিয়ে আসো। বাবা যদি বুখারী শরীফের এক লাইন পড়তে পারে আমি বাবার মরে যাব। আস্তাগফিরুল্লাহ আপনারা আস্তাগফিরুল্লাহ। সবাই সাক্ষী থাকবেন, ঠিক আছে? আমি যদি বুখারী শরীফ না পড়ি দুনিয়ার কেউ বুখারী শরীফ পড়ে নাই। এই বাবারা কমুনি কমু কমু আমি জানি বুখারী শরীফ অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব। আমি যদি পড়া শুরু করি থামবে না, পরে তোমাদের সময় নষ্ট হবে। এজন্য আমি পড়তে চাইতেছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনি মুরব্বী মানুষ কিছু কর না কেলে ফুলা পাইলে আমারে তামু কেলে কি? এই ছেলে তোমার বয়স কত? আপনি সওয়াল করেছেন যে আপনি বুখারী শরীফ পড়েন, তাহলে আমরা আপনার দরবারে গ্রহণ করব। আরে আমি বুখারী শরীফ না বললে আমি আলেম হইছি কেমনে? এই বুখারী শরীফ কেন না পড়ছে? বুখারী শরীফ না বুখারী শরীফ। এই একটাই বুখারী আর বুখারী একই। এই বুখারী সাহেব আমার ইয়া ছিল ঘনিষ্ঠ, আমার আশেপাশের লোক ছিল, আশেপাশের লোক ছিল। এই এই কথা কেন লেগে? আরে আরে আমরা যখন পড়ছি তখন তো আরো বড় বড় আয়াতে। এই পুলিশের মধ্যে আমার সন্দেহ করে এই বাবা 56 না 55 না 300 আরে কি 300 হবে? এটা কি? আসলে তো বাড়ি ওয়াও চেয়ারম্যান সাহেব দেখেন। চেয়ারম্যান সাহেব وتكذا والنار فسوس في الدين আরবি বলতে করতাম নি আর আমার চশমাটা কই সত্যিও দেখি না এই ভালো করে হ্যাঁ করছি আমার মুর্শিদ বাবা আমার পড়া শুনছে, তোমরা না শুনলে ও আমার চলবে ঠিক না বেটি বলেছ। এই তোমরা কিছু পড়া গেলে লেগে করে আপনি প্রমাণ করেছেন তো যে বাবা বলে কিতাবের এবারও করতে পারেন বুখারী শরীফ আনছি পারে না খুজুরি নিয়েছি খুজুরি কিতাব করতে পারেন পড়তেছি আমারও দেখে মনে হচ্ছে যে বাবা ভক্ত। আপনারা কি বলতে ভক্ত?
এই শুনলাম বাবা নাকি একজনের কাছ থেকে একটা ছাগল নিয়ে গেছে। ওইখানে কয় বাবা নাকি আমার একটা গরু দিলে নাকি বাচ্চা হবে। আরেকজনের কাছে বিচার এই এক নম্বর আমার বাথরুম করছে বাবারে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় তাহলে আপনারা শুনবেন এই যে সামনে প্রমাণ। আপনারা দর্শক প্রমাণ। আজকে আর বাবার জন্য যে বলুন আপনি আসাদ সাদ আপনাদের সাধারণ মানুষের দোষ। আপনারা কেন বাবাকে বিশ্বাস করলেন? আজ আপনাদের দোষ, আমাদের দোষ। আপনাদের যত শিক্ষার দরকার ছিল আপনারা শিখতেন। এই যে আপনারা বলেন আজকে যদি এই আলেম সমাজ যদি না থাকতো, এই আলেম সমাজ আছে দেখে আজকে আমরা মূর্খ সুরূখ মানুষ, গ্রামের মানুষ কিছু বুঝি না, কিছু বুঝি আমরা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ কিছু বুঝি না। আজকে আমাদেরকে ঠকায়া এরকম কিছু ভণ্ড আলেম আছে যারা খাওয়া শুরু করছে। আজকে এই আমাদের পাশে মাদ্রাসা আছে দেখে মহতামিম সাহেব আইসা আজকে এটা প্রমাণ করলো। ঠিক কিনা মহতামিম সাহেব? আপনি যদি না থাকতেন তাহলে কি সম্ভব? এগুলা আলেমদের ছাড়া এটা কি সম্ভব? আমরা এটা ধরতে পারবো? সহজে ধরা সম্ভব না। কালু বাবা, আপনাদের কাছে অনেক ল্যাংটা বাবা, বাবলা বাবা, টাকা বাবা, যত রকমের যত বাবা আছে, কালু বাবা, গলা বাবা, যত রকমের যত বাবা আছে, মুক্তি বাবা, সমস্ত বাবাদের আপনাদের দায়িত্ব। এদের দ্বারা আপনাদের চিহ্নিত করতে হবে। সব সময় আপনাদের পাশে এবারে আপনার সমস্ত আজকে থেকে আপনি তওবা করে পাবেন, ভালো হয়ে যাবো না বাবা। প্রিয় ছাত্র ভাই, আমার এই কোটি কোটি টাকার মজমা বন্ধ করে দিছে। আমি অপরাধ করেছি, অনেক বড় অপরাধ করেছি। গতকালকে একজনের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি। আমি সব স্বীকার আইতাছি। আমি আজকে মজমা ছাইরে দিব। পৃথিবীর মধ্যে তোমরা যখন আলেম হবা, পৃথিবীর মধ্যে যেখানে দেখবা বাতিলের আশ্রয় নিয়েছে, তখনই হকের অহংকার তুলবা, ঠিক না বেঠি? আমি চাই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা তলে বেল মামুনুল হক হয়। বাবা বাবা থামেন, বাবা থামেন। আপনি আগে নিজেরে বদলান। আপনি যদি নিজেরে বদলাতে পারেন তাহলে আপনি এই গ্রামে থাকতে পারবেন। আপনি যদি হকের পথে আসতে পারেন, দিনের পথে আসতে পারেন, এই আলেমদের সাথে ওয়াদা করতে পারেন, তাহলে আপনি এই গ্রামে থাকতে পারবেন। না হলে নত আমি থাকতে দিব না আপনাকে এই গ্রামে। বাবা বেঁকে গেছে। আপনারা বসেন। সবাই চুপ করে চেয়ারম্যান